সমগ্র পৃথিবী একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর এমন কিছু জিনিস আছে যেগুলো একটার সঙ্গে একটা সম্পূর্ণ নির্ভরশীল। একটা ধ্বংস হলে তার সঙ্গে পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। যেমন সমুদ্রে যদি প্রবালদ্বীপ ধ্বংস হয়ে যায় তাহলে সমগ্র জীবকুল এক মহা সংকটে পড়বে। বর্তমান পরিস্থিতি তাই। গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় 3000টি পৃথক প্রবাল প্রাচীর নিয়ে গঠিত হয়েছে, যার প্রতিটি অনন্য জীব বৈচিত্র্য রয়েছে। এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত প্রায় 900টি দ্বীপ নিয়ে গঠিত। ডলফিন, কচ্ছপ, কুমির এবং হাঙরের বাসস্থান। বিষধর সামুদ্রিক সাপ, উজ্জ্বল রঙের কীট এবং বড় শ্যাওলাও রয়েছে এর মধ্যে। প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট জলে প্রবালের বিকাশ লাভের জন্য সবচেয়ে ভালো। অন্যদিকে 18 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় প্রবাল সহ্য করতে পারে না, যে কারণে অধিকাংশ আধুনিক প্রবাল প্রাচীর 28 ডিগ্রি উত্তর ও দক্ষিণ দ্রাঘিমার মধ্যবর্তী ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলভাগের মহীতট ও দ্বীপ তটভূমিতে সীমাবদ্ধ। বৃহত্তম প্রবাল প্রাচীর দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। এর দৈর্ঘ্য 1930 কিমি এবং প্রস্থ 16 থেকে 145 কিমি। অস্ট্রেলীয় তীর বেশিরভাগ অংশ বালুর তৈরি। কোরাল দ্বীপ সাগরের ঢেউ থেকে কার্যত এই উপকূলকে সুরক্ষা প্রদান করে। ফলস্বরূপ স্থলের বেশিরভাগ গাছপালা সমুদ্রে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়াতে প্রতি বছর 3 লক্ষ পর্যটক এই কোরাল দ্বীপ দেখতে আসেন, আর পর্যটন শিল্পে অস্ট্রেলিয়া সরকারের আয় হয় প্রায় $6 বিলিয়ন প্রতি বছর। সেই জন্য অস্ট্রেলিয়ানের কাছে এই কোরাল দ্বীপ হলো একটা স্বর্ণ খনির মতো। সুদীর্ঘ এই প্রবাল প্রাচীরটি 7ম আশ্চর্যের মধ্যে একটি। 1971 সালে এই প্রবাল প্রাচীরকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে গ্রহণ করা হয়েছে। যাই হোক, বর্তমানে এই প্রবাল প্রাচীর এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সমুদ্রের সমস্ত জীবজগতের উপর প্রভাব ফেলেছে। সমস্ত কিছুই জানাবো ভিডিওটিতে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। প্রবাল হলো অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত সামুদ্রিক প্রাণী। এর নিকট আত্মীয় হলো সাগর কুসুম। এরা সাগর কুসুমের মতো পলিপ তৈরি করে, তবে সাধারণত এরা কলোনি তৈরি করে বসবাস করে। কলোনির সমস্ত পলিপ জেনেটিক্যালি অভিন্ন হয়। এরা প্রাণী হলেও জীবনের পূর্ণ বয়স্ক অবস্থায় সাগরের কোনো দৃঢ় তলের উপরে বসে দিয়ে সেখানে বাকি জীবনটার নিশ্চল অবস্থায় পার করে দেয়। প্রতিটি প্রবাল পলিপ যেখানে বসে সেখানে নিজের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণের মাধ্যমে শক্ত পাথুরে খোলক বা বহিঃকঙ্কাল তৈরি করে। একটা প্রবাল পলিপের মৃত্যুর পরেও খোলসটি রয়ে যায়। প্রবালের দেহাবশেষের উপর নূতন করে আবার প্রবাল বসে। এভাবে একটা কলোনি বহু প্রজন্ম ধরে চলার ফলে বড় বড় পাথুরে আকৃতি ধারণ করে। এইভাবে তৈরি হয় বড় বড় প্রবাল দ্বীপ। প্রবাল মস্তকগুলো বেড়ে ওঠে পলিপগুলোর অযৌন প্রজননের মাধ্যমে, তবে এরা যৌন প্রজননও করে। পূর্ণিমার রাতে বা তার কাছাকাছি সময়ে কয়েক রাত ধরে সাগরের জলে শুক্রাণু এবং ডিম্বাণু ছেড়ে দেয়। কিন্তু এই প্রবাল প্রাচীর পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যের স্থান হলেও আজকে মৃত স্থানে পরিণত হয়েছে। তার একটাই কারণ হলো প্রবাল ব্লিচিং। এই প্রবাল ব্লিচিং হলো প্রবালের রঙটা সাদা হয়ে যায়, ফলে প্রবালগুলো মারা যায়। বর্তমান পরিস্থিতিতে গ্রেট ব্যারিয়ার রিফে 80% প্রবাল ব্লিচিং হয়ে গেছে। সাধারণত একবার প্রবাল ব্লিচিং হয়ে গেলে প্রবালগুলোকে আর জীবিত করা যায় না। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উষ্ণতার পরিবর্তন হয়, ফলে কোরালের গায়ে বসে থাকা শৈবালদের জৈবিক পরিবর্তন ঘটে এবং তারা কোরাল থেকে পৃথক হয়ে যায়। ফলে কোরালের রঙগুলো সাদা হয়ে যায়। এখানে উল্লেখযোগ্য যে কোরাল ও শৈবালের পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, ফলে কোরালগুলো ধ্বংস হয়ে যায়। যেহেতু প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে, তাদের পতন তাদের উপর নির্ভরশীল অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির বাসস্থানের ক্ষতি করতে পারে। বাসস্থান, খাদ্যের উৎস ছাড়াও
প্রাচীন নির্ভর মাছ এবং অন্যান্য ধরনের সামুদ্রিক জীবের সংখ্যা দ্রুত হ্রাস পেতে পারে। উদ্বেগে রয়েছে যে ব্যাপক প্রবাল ব্লিচিংয়ের কারণে কিছু প্রজাতি স্থানীয়ভাবে বিলুপ্ত হতে পারে। সমস্ত সামুদ্রিক সম্পদ 1991 সালে কোস্টাল রেগুলেশন জোনের অধীনে সুরক্ষিত। এই আইন বিভাগের অধীনে সমস্ত প্রবাল প্রাচীরকে সুরক্ষা প্রদান করে। CRZ-এর সুনির্দিষ্ট ধারা 7(2)তে বলা হয়েছে যে প্রবাল প্রাচীরে কোনো হোটেল বা রিসর্ট তৈরি করা যাবে না। বৈজ্ঞানিক উদ্দেশ্য ব্যতীত কিছু রাজ্যে প্রবাল প্রাচীর খনন করা নিষিদ্ধ হয়েছে। প্রবাল প্রাচীরগুলি 1 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে জীবন বজায় রেখেছে। এর বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র সামুদ্রিক জীবনকে সচল রাখে। তাই এই সুন্দর পলিপগুলিকে রক্ষা করার জন্য সংরক্ষণ পদ্ধতি গ্রহণ করা উচিত, আইন কঠোরভাবে প্রয়োগ করা উচিত এবং অনুসরণ না করলে দ্রুত জরিমানা আরোপ করা উচিত। আমাদের প্রবালগুলিকে ক্ষয়প্রাপ্ত এবং শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করা উচিত, আর এটা আমাদের কর্তব্য। ধন্যবাদ।